হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার ছেলে যাচ্ছে এখন মাদ্রাসায়। এই যে আজকে তার টিফিন, আজকে দিচ্ছি ভাত আর চিকেন রোস্ট। এটা হলো আজকের, আর এই ফুটেজটা পাবেন কালকের, যখন সে মন খারাপ করে বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। সে আজকে যেতে চাচ্ছিল না, তার মনটা খুবই খারাপ। সেরকম মাঝে মাঝেই করে, যেতে চায় না, মানে 9টা থেকে 5টা পর্যন্ত থাকতে হয়, তো তাই অতক্ষণ সে থাকতে চায় না। এটাই হলো মেন সমস্যা। যাচ্ছে এখন, নিয়ে আগায় দিয়ে আসতে যাচ্ছি। আগায় দিয়ে আমি এবার বাড়িতে চলে আসবো। আর এই যে ছিল সেদিনের টিফিন, যেদিন আমার ছেলের মন খারাপ ছিল ওই দিন নিয়ে যাচ্ছিল সে লুডুস। সে ওই দিন আমাকে বলছিল যে আজকে আমাকে লুডুস রান্না করে দিবা, আমি ওকে তাই দিছিলাম। তাও ওই যে আমাকে ছাড়া আবার থাকতে পারে না অনেকক্ষণ। এই যে তার মন খারাপ, সে তাকাচ্ছে না। যেন তার কাছে জিজ্ঞেস করতেছিলাম তোমার কি মন খারাপ, সে মাথা নাড়িয়ে বললো হ্যাঁ। এই যে এখান দিয়ে যাইতে হয় একটু কাদা, এখান দিয়ে অনেকটাই কাদা হয়, কিন্তু ওই রাস্তা দিয়ে ঘুরে গেলে বেশি ঘুরতে হয়, এর জন্য শর্টকাট, সেজন্য এই পাশ দিয়ে ওরা নিয়ে যায়। আর আগের দিন বৃষ্টি নামতেছিল, মানে আমার ছেলেকে ওই দিন আমি নিতে আসছিলাম বিকালে 5টার দিকে। ভাই আমি ওই দিন সাপ দেখে যেই ভয়ে দৌড় দিছি, একবারে বাড়ির উঠানের মধ্যেই সাপ ছিল। এই যে এখান দিয়ে যাচ্ছি, মানে দেখাচ্ছি কোন জায়গায় সাপটা ছিল। মানে পিছন দিয়ে যাওয়া যায় না, কাদা, তাই বাড়ির ভিতর দিয়ে যায়। এখান থেকে পায়ে কাদা লেগে গেছে, এটা একটু পা ধুয়ে নিচ্ছিলাম। এই যে আমার ছেলে পার হয়ে চলে গেছে ওপাশে। এই যে ভাই, এই পানির ভিতর দিয়ে সাপ দৌড়তেছে, এই যে সামনে এখান থেকে। এই যে এই রাস্তাটা একটু নিরিবিলি, এই জন্য এখান দিয়ে ওরা নিয়ে যায়। চলে আসছি মাদ্রাসায়। এই যে ওদের মাদ্রাসা। এখন আমি ওর দিয়ে ওর টিফিনটা রাখে আমি বাড়ির দিকে চলে যাব। আজকে মন খারাপ, দেখি আমার ছেলে যেহেতু মন খারাপ, মন ভালো করার জন্য বাড়ি যেয়ে কিছু একটা রান্না করে রাখবো ওর জন্য, যাতে এসে আমার ছেলের মনটা ভালো হয়ে যায়। আর আমি কোনো কিছু বানাই দিলে ও এত পরিমাণে খুশি হয়, তা এই জন্য একটু বেশি ইচ্ছা থাকে যে আমার ছেলে তো অনেক খুশি হয়েছে, আমি ওরে বানাই, এটা খাওয়াই ওটা খাওয়াই। আর এই যে দিয়ে চলে যাচ্ছি আমি বাড়িতে। এখানে সাপ দেখছিলাম আগের দিন। এই যে সামনে হলো বিশিষ্ট স্কুল কলেজ, এই যে এই পাশে এটা জাদুঘর, এটা কমিউনিটি ক্লিনিক। এই দুই মাঝখান দিয়ে যেতে হবে। আর সামনেই হলো এই যে বিশিষ্ট নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়। তো বাড়ির কাছে চলে আসছি প্রায়। দেখি ওই জন্য একটা কিছু বানায় রাখবো, দেখতে থাকুন। এই যে বানানোর জন্য চলে আসছি। আজকের জন্য বানাবো পাউরুটি। এই যে এখানে দিয়ে দিচ্ছি রেসিপিটা, আপনারা একটু দেখে নেন, যদি কারো ভালো লাগে নিশ্চয়ই বাড়িতে চেষ্টা করবেন বানানোর। 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে আমি আগের দিন বাজার থেকে ইস্ট কিনে এনে রাখছিলাম, যাতে কোনো সময় কিছু রান্না করার জন্য কাজে লাগে। 1.5 কাপ ময়দা দিছি। এর ভিতরে পরিমাণ মতো লবণ দিব। লবণের পরিমাণটা নিশ্চয়ই আর আপনাদের বলে দিতে হবে না, আপনাদের আন্দাজ মতো যতটুকু পরিমাণ লাগবে ততটুকু দিবেন। আর এই যে 1.5 কাপ ময়দার সাথে এখানে ইস্ট দেব। এই যে যে মুটকিটা আছে ওই মুটকিতে করেই 2 মুটকি ইস্ট দিলেই হয়ে যাবে। ইস্ট দিলে কি হয়, ফোলে এটা অনেকটা। এই যে 1 মুটকি, এই যে 2 কাপ, তো মাথায় যে ক্যাপটা থাকে ওখানে 2 কাপই দিয়ে দিচ্ছি ইস্ট। এই যে আপনারা দেখেন, এটা যে কোনো বড় মুদির দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন, বলবেন ইস্ট, ওরা দিয়ে দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যেহেতু পাউরুটিটা হালকা একটু মিষ্টি মিষ্টি হয়, সেহেতু চিনি তো দেওয়াই লাগবে। এগুলোকে এখন মিক্সড করে তারপরে এই যে কুসুম গরম পানি দেবেন, কিন্তু ঠান্ডা পানি দেবেন না, হালকা একটু কুসুম গরম করে নেবেন পানিটা। তারপরে এটাকে সুন্দর করে একটা ডো বানিয়ে নেবেন, মাখাবেন সুন্দর করে। এটাকে আমি মাখাই নিচ্ছি কীভাবে আপনারা দেখেন। মাখানো
সুন্দর করে মাখাই নিচ্ছি। নরম নরমই হবে একটু। আর এই যে সাথে দিয়ে দিচ্ছি একটু তেল, যাতে হাতের থেকে সাইডে দেয় আর এটা একটু হয়। তেল মাখাই নিয়েছি। আর ওই যে একটা পেপার এনে দিলাম আর ওকে, ওই পেপারটাই আমি একটু তেল ব্রাশ করে নেব। তেল মাখিয়ে নিয়ে ওর পরে এই ডোটা দিয়ে দেব। দিয়ে এই যে চারপাশ দিয়ে এটাকে সুন্দর করে একটু ছড়াই, একটু বড় করে নিতে ছড়াই এটাকে একটু বড় করে নিব। আর এটা তো আর মুখে বলা যাবে না যে কতটুকু পরিমাণে মোটা থাকতেছে, আপনারা একটু চোখের আন্দাজ করে দেখে নেন, বুঝে নেন যে কতটুকু। আর এই যে এখানে তিল দিয়ে দিচ্ছি। তিলটা আসলে খোসাটা আমি পুরো ছাড়াতে পারিনি, কিছুটা ছাড়াইছে, কিছুটা রয়ে গেছে। তো এই তিলটাকে আমি উপরে এরকম করে দিয়ে একটু চেপে দেবো, যাতে এর সাথে বসে থাকে, যাতে খুলে পড়ে না যায়। আর এই যে তারপরে এটাকে কাগজ দিয়ে ঢেকে এই 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলেই হবে। 10 মিনিট এরকম একটা পেপার দিয়ে মানে পলি দিয়ে ঢেকে রাখবেন। তারপরে এই দেখুন কতটা ফুলছে। আর এই যে আপনারা যে কালার দেখতেছেন, এখানে আমি আবার করছি, ফুড কালার ছিল, ফুড কালার দিয়ে দিছি। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের হাত, বাড়িতে অবশ্য চলে আসছে আমার বানানোর আগেই, দেখে তো সে অনেক খুশি। আজকে 5টায় আসিনি, আজকে 3টার পরে বাড়িতে চলে আসছে ছুটি নিয়ে। এটাকে এরকম একটু কেটে দেবো, যাতে পরবর্তীতে হওয়ার পরে কাটার সময় যাতে অনেক ইজি হয়। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিছি, এই তেলের ভিতরে এটাকে ছেড়ে দিব। দেখেন কতটা ফুলছে, এটা দেখলে বুঝতে পারবেন। ইস্ট দিলে আর এরকম ফুলে। এই যে ওখানে কড়াইয়ের ভিতরে এটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের ভিতরে দিয়ে নিচ থেকে যে গরম তেলটা, আসলে কড়াইটা আমার ছোটো হয়ে গেছে, বড় নেওয়া উচিত ছিল, বুঝতে পারিনি, যাই হোক আর কি। এই যে নিচ থেকে গরম তেল উঠায় ওর পর দিয়ে ছাড়াই দিব, যাতে উপরটাও হয়ে যায়। উল্টানো তো যাবে না, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তেলটাকে এরকম চারিপাশ দিয়ে ছড়াই দিব, যাতে উপরে গরম তেলে উপরটাও যাতে হয়ে যায়। কড়াই ছোটোর কারণে ভালো করে তেল দিতে পারতেছিলাম না, তাই মাঝখানে আমি একটু উল্টাই নিয়েছিলাম। উল্টাই এই পাশ উপর পাশটাও আমি একটু হয় নিয়েছিলাম। ওটুকের ফুটেজ নিতে আর মনে নেই, বলে দিচ্ছি। আপনারা বড় কড়াই নেবেন, যাতে আপনাদের তেলটা উঠায় দিতে সুবিধা হয়। এই যে দেখেন নিয়েছিলাম, ওটুকু নেওয়া হয়নি। এই যে উপরটাও হয়ে গেছে। তারপরেও আর একটু তেল যেরকম করে দিয়ে তার একটু ভালোভাবে হয়ে যায়। যে নিচ থেকে তেল উঠায় উপরে দিয়ে দিচ্ছি। তো এরকম করে ভেজে এটাকে নামিয়ে নেবেন। ভাজা আমার প্রায় শেষ। কালারটা দেখেন কত সুন্দর আসছে, তিলগুলো কিন্তু পড়ে নাই, আমি চেপে দিছিলাম তো এই জন্য তিলগুলো ছিল। এই যে নামানোর পরে এই দেখেন, ঠান্ডা হলে কেটে দেখাবো। এই যে এখন ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে কাটবো। দেখেন নিচটা আসলে হয়েছে তো বেশি লাল হয়ে গেছে, সেজন্য নিচটা একটু কাটতে, উপর দিয়ে অনেক সফট হয়েছে। তো এটাকে কাটবো, কেটে আমার ছেলেকে দিব, সে খাবে, আরও বাড়ির সবাইকেও দিব। তো যাদের রেসিপিটা ভালো লাগলো তারা বাড়িতে বানিয়ে নেবেন। আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। এই যে প্রায় উঠাই দেখাচ্ছি, দেখেন কিরকম হয়েছে। দেখেন অনেকটা ফুলছে, দেখছেন? এতটা কিন্তু আমি মোটা রাখছিলাম, ফুলে এরকম হয়েছে। কতটা সুন্দর হয়েছে। সো যাদের ভালো লাগলো তারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।